तो कैसे हैं आप लोग? अलार्म सेट করছো খেলা দেখ জানি তো অলরাইট সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে। আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব সমস্ত কিছুর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করিয়ে দেবো। তো যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি, খুব লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, খুব তাড়াতাড়ি জয়েন করে নিন, কারণ আমি সমস্ত কিছু আপডেট করে থাকি টেলিগ্রামে। ওকে, তো যাই হোক, আমি এটাকে ক্যান্সেলে ক্লিক করব। সো নিউ টেক্সট যেটা রয়েছে সেটাকে ডিলিট করব। সো ডিলিট করার জন্য উপরে ডিলিট আইকন পাবেন, এখানে ক্লিক করে ওখানে ক্লিক করুন। ওকে, এরপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য নিচের এই যে ডাবল লেয়ারে ক্লিক করে চলে যেতে হবে ফ্রম গ্যালারির অপশানটিতে। গ্যালারির অপশানে যাওয়ার পর আমি আপনাদেরকে কিছু ইমেজ শো করিয়ে দেব, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ইমেজটা আমি নিয়ে নেব, নেওয়ার পর আমি এটাকে উপরে রোটেট করে ক্লিক করে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করব, কিছু ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য উপরের প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমি এই ফটোটা সিলেক্ট করব, নেওয়ার পরে টিক করে দেবো। সো টিক করার পর এটাকে আমরা ছোটো করব কিছুটা। অলরাইট, আর একটু বড় করে নিচ্ছি। ওকে, এরপর আমরা এখানে মিডিল সেন্টারে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দেব। আবারও এগুলোকে সাইডে স্লাইড করে স্টকে গিয়ে স্টকটা এনেবল করব, অবশ্যই কালারটা ব্ল্যাক করে নেবেন। ওকে, কাজ শেষ। এরপর আমি এটাকে একটু নিচে মুভ করে নেব পজিশনে গিয়ে। অলরাইট, এরপর আমাদের কাজ হবে টেক্সট লেখা। তো টেক্সট লেখার জন্য এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসুন, নিউ টেক্সটটা ডিলিট করুন। ডিলিট করার পর আপনাদেরকে যে ক্যাপশনটা দিয়ে আজকের ভিডিওটা বানাতে চান সেটা আপনাদেরকে লিখে নিতে হবে। সো চলুন আমি সেই ক্যাপশনটা লিখে নিচ্ছি। স্পেন নীলের ম্যাচ ম্যাচ দেখে ঘুমাই যেমন সকাল হলে ডাক দিও। অলরাইট, কাজ শেষ আমাদের ক্যাপশনের। এরপরে আমি এখানে কিছু ইমোজি ইউজ করে নেব। অলরাইট, ওখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। না, এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে প্রথমত কালারের অপশানে এসে ব্ল্যাক কালার চুজ করুন, টিক করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই অপশানটিতে চলে যাব, ফন্টে, মাই ফন্টে গিয়ে সলাইমান লিপি ফন্টে ইউজ করে নেব, আর ইমোজিতে iOS ফন্ট। সো এরপরে ওখানে ক্লিক করব, এরপরে এটাকে একটু বড় করব, এরপরে বি স্টাইলে গিয়ে বোল্ড করে নেব। কাজ শেষ। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দেবো। সো আমাদের এখানে সম্পূর্ণটাই কাজ শেষ, আর কিছু করতে হবে না। এরপরে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করব। এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। ওকে, ব্যাক করুন। সো ব্যাক করার পর এবার ওপেন করতে হবে লাইট মোশন। সো লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনারা কী করবেন, নিচের প্লাসে ক্লিক করতে হবে, ফটো রেশিও 9:16টা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। ওকে, সো এরকম কিছু অপশান দেখতে পারবেন, আপনাদের পেজটা শো হয়ে যাবে। এরপরে প্লাসে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে, যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি রেশিওটা ঠিক না হয়ে থাকে তো কী করতে হবে, ওপরের 3 লাইনে ক্লিক করতে হবে, ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। কাজ শেষ। এরপরে কী করবেন আপনারা, এরপরে এই যে ফটোটায় ধরে এর লেন্থটা ডিউরেশন বাড়িয়ে নেবেন, কত দূর পর্যন্ত ভিডিও বানাতে চান। তো আমি এক্সাম্পল হিসেবে 8 করে নিচ্ছি। ওকে, এরপর কী করতে হবে, এটাকে যদি HDR করতে চান তো প্লাসে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করুন, কালারে যান, গ্রিন সিলেক্ট করে ব্যাক করুন। তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে ডিফারেন্স অ্যান্ড সাবস্ট্রাক্ট ব্যাক করুন, এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করুন, চলে যেতে হবে আদারে। দেন এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে নিন। সো ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাক হয়ে যাবে। আবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে ব্লারে। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে গাজিয়ান ব্লারটা সিলেক্ট করতে হবে, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কিন্তু ব্লারটা চলে এসেছে। তো আবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব কালার অ্যান্ড লাইটে। এখান থেকে আমরা এক্সপোজার গামাটা সিলেক্ট করব, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করব। তো ক্লিক করার পর গাজিয়ান ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা মাইনাস করে নেব বা প্লাস করব, এরপরে ব্যাক করব। এরপরে এক্সপোজার গামাটা ওপেন করে এক্সপোজারটা মাইনাসের দিকে করব, এই যে
এবার ব্যাক করে নেব, দেন এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নেব। কাজ শেপ। এরপর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নেব, এই শেপটাকেও বড় করব, কালারে যাব, হোয়াইট কালার সিলেক্ট করব এবার। এরপরে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট, দেন ওভারলে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এইচডিআর হয়ে গেছে। এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিন। ওকে, সো করার পর আমাদের এখানে কিন্তু কাজটা মানে যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। এর জন্য আবারও এফেক্টে যাব, গাজেন ব্লারটা ওপেন করব, এটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নেব। এক্সপোজারে আসবো, এটাকে এই যে মাইনাস করে নেব কিছুটা। অলরাইট, এই যে দেখুন কতটা এইচডিআর নিতে চান এখান থেকে ফুল মানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এতটুকুই রাখবো, আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। কাজ শেষ। এরপরে যেটা মেইন ফটো রয়েছে সেটা সিলেক্ট করে এফেক্টে আসুন, ভিডিও এফেক্টে যান, ও সরি অ্যাড এফেক্টে ক্লিক করুন। আমি ক্যাপকাটে বলছি, এটা লাইট মোশন তো সরি। তারপরে সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন WAV, মানে ফটোতে এই এফেক্টটা দিতে হবে, ওয়েভ ওয়ার্ব। এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করুন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফেজ প্রথমে পেয়ে যাবেন। তো ফার্স্টে একটা প্লাস বসান ফটোর, মানে মেইন যে ফটোটা রয়েছে, তারপরে শেষে একটা প্লাস বসান। তো শেষের প্লাসটা করে নিতে হবে 0.48, 0.48 টিক করে দিতে হবে। অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেল -180 করতে হবে, 180। ওকে, স্পেসিং ফুল 0। এরপর ম্যাগনিটিউড 3.5 করে নিন, 3.5। কাজ শেষ। এই যে দেখুন এই এফেক্ট ইউজ হয়ে যাবে, মানে উপরে আপ ডাউন করাতে হবে, এটুকুই, আর ফের কি আর কিছু না। ওকে, কাজ শেষ। যদি এটা কম মনে হয়ে থাকে, মানে আপ ডাউন কম মনে হয়ে থাকে, তো ফেজে চলে আসুন, এটাকে আরও বাড়িয়ে দিন, তো এটা বেশি আপ ডাউন করবে। এই যে দেখুন, ওকে, কম মনে হলেও বাড়িয়ে দিবেন, যত বাড়াবেন তত বেশি মুভ করবে। এই যে দেখুন, ওকে হয়ে গেছে। এরপর আমরা কি করব, একটু লেন্থটা বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, কাজ শেষ। এরপরে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তো শেয়ারে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব। সো চলুন এটা আমরা এক্সপোর্ট করে নিচ্ছি। দেন এরপর আমরা ওপেন করব আমাদের ক্যাপকাট। সো অবশ্যই VPN লাগবে সাথে একটা। তো সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রামে, আর অবশ্যই প্লে স্টোরেও সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। কাজ শেষ। সেভে ক্লিক করে ব্যাক করব। এরপর আমাদের ডেটা অন করে VPNটা কানেক্ট করব। हो जाए भाई कनेक्ट। ওকে, আর একবার ওপেন করে নিচ্ছি VPN। ওকে, সো আমরা প্রথমত কানেক্ট করব। সো অবশ্যই ইন্ডিয়ান সার্ভার থেকে যারা ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তারা অবশ্যই VPN কানেক্ট করবেন, নইলে কোনো এফেক্টসও হবে না, নো ইন্টারনেট কানেকশান দেখাবে। কানেক্ট হয়ে গেছে। এরপরে চলে আসবো ক্যাপকাট অ্যাপে। অলরাইট, ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে গেছে। সো প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা ভিডিও সেকশন থেকেই এলাইট মোশন দিয়ে যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করব। তো আমাদের ভিডিও কোথায় গিয়েছে আমরা সেই ভিডিওটা খুঁজে নেব। এই যে আমাদের ভিডিওটা, সেটাই ক্লিক করে এইচডিতে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। সো কিছুক্ষণ লোডিং হবে। এই যে আমাদের ভিডিও চলে এসেছে। এরপর এফেক্ট, ভিডিও এফেক্টে ট্যাপ করব। সো ট্যাপ করার পর এখানে একটা এফেক্ট দেওয়া মাত্র আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। এর জন্য এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন ডিস্টর্টেশনে, এই যে এটাতে, এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর রিপ্লিটা সিলেক্ট করে নিন, এই যেটা, তারপরে টিক করে দিন। এই এফেক্টটাকে ভিডিও এন্ড করে নিন। কাজ শেষ। তো অবশ্যই মিউজিকটা আগে অ্যাড করে নিন, তারপর আমরা ভিডিওটা দেখব। তো আমি ভিডিও থেকে মিউজিকটা স্টার্ট করব। তো ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করব। আর আপনাদের যদি এক্সট্রা মিউজিক হয়ে থাকে তো অডিওতে ক্লিক করবেন। তো আমি সেই ভিডিও থেকে মিউজিকটা স্টার্ট করব। তো ভিডিওটা অ্যাড করে নিচ্ছে। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করব। ভিডিওটায় ক্লিক করার পর দেন এক্সট্রাক্ট অডিওর অপশন পেয়ে যাব। কোথায় গেল এক্সট্রাক্ট অডিও? এই যে আমাদের মিউজিকটা আলাদা হয়ে গেছে। আবার ওভারলেতে গিয়ে সেই ভিডিওটা এবার ডিলিট করে দেব। তো চলুন এরপরে প্লে করে দেখি যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। কি মোবাইলে অ্যালার্ম সেট করছো? খেলা দেখবে কেন? ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু আজকের ভিডিওটা মেক হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা মিস রয়েছে, মনে হচ্ছে হ্যালো ব্লার বা ডায়মন্ড হেক্সোজেন। ওইটা আমি দেখে নিচ্ছি প্রিভিউটা।
কোথায় গেল ভিডিওটা, এই যে আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা এলাইট মোশনে প্রথমে একটা এফেক্টটা দিতে ভুলে গেছি, তো আমি এলাইট মোশনটা ওপেন করছি, এরপর ক্লোজ করছি। ওকে, তো আপনারা এলাইট মোশনে যখন কাজ করবেন ওয়েভের পর আরেকটা এফেক্ট ইউজ করে নেবেন ফটোতে। তো অ্যাড এফেক্টে ক্লিক করবেন, সার্চবারে গিয়ে সার্চ করবেন লাইনার স্ট্রিক্স, এই যে সেকেন্ড নম্বরে রয়েছে, এটা সিলেক্ট করতে হবে। ও সরি, আরে ভাই, ওকে, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করুন। ক্লিক করার পর লাইনার স্ট্রিক্সটা ওপেন করতে হবে। তারপরে এটা এই যে 0.5 বা 3 পর্যন্ত আসুন, আমি 3 করছি। তো প্রথমে একটা প্লাস বসিয়ে নিন, প্রথম প্লাসটা করতে হবে 0.02 বা 3। ওকে, তো আমি 3 করছি, কিছুটা এগোবো যত দূর পর্যন্ত এই এফেক্টটা নিতে চাই। তারপরে এটাকে ফুল 0 করলে আমাদের দ্বিতীয় কি ফ্রেমটা বসে যাবে। এরপরে এই যে 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করবো, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেলটা আমরা করব 45। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করব, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেলটাকে এবার করে নেব 90। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে আসবো, এবার অ্যাঙ্গেলটা করে নেব 145 বা 35। এরপরে দেখুন এই যে এই এফেক্টটা দিতে ভুলে গেছি। ওকে, তো এটা আপনারা দিয়ে দেবেন, যাই হোক আমি বলে দিলাম। ওকে, তো কাজ শেষ। তো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য আলবিদা।